বেলুর মঠে প্রথমবার দুর্গাপুজোয় ছিল না কিশোরী। সারদাকে দেবীরূপে পূজা করেছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রীমা সকলের কাছে সারদা দেবী হিসাবে পরিচিত। মনে হতে পারে এই উপাধি তার সম্মানার্থে, আবার এও মনে হতে পারে শ্রীরামকৃষ্ণ নিজের সহধর্মিণী সারদাকে দেবীরূপে পূজা করেছেন, তাই তিনি দেবী। কিন্তু শুধু কি তাই? শ্রীমায়ের জন্মকাহিনী শুনলে কিংবা তার জীবনের নানা অধ্যায়ের দিকে তাকালে এইটুকু কম মনে হতেই পারে। শোনা যায় সারদা দেবী জন্মের আগে তার মা স্বপ্নে দেবী জগদ্ধাত্রীকে দেখেছিলেন। দেবী স্বয়ং এসে তাকে বলেছেন কন্যারূপে তিনি চট্টোপাধ্যায় পরিবারে জন্ম নিতে চলেছেন। এমন উদাহরণ একটা নয়, দুর্ধর্ষ ডাকাত তার মধ্যে খুঁজে পেলেন